মুজিববাদ, মুজিববাদ, মুজিববাদ। স্বৈরাচারের ঠাঁই নাই আমার সোনার বাংলায়, মুজিববাদের ঠাঁই নাই আমার সোনার বাংলায়, মুজিববাদের ঠাঁই নাই আমার সোনার বাংলায়। আমরা শেখ মুজিব হলের সাধারণ শিক্ষার্থীরা মুজিববাদের প্রতি ঘৃণা সূচক আজকের একটি কর্মসূচির আয়োজন করেছি। আজকের কর্মসূচিতে আমাদের হলের শেখ মুজিবুর রহমানের যে গ্রাফিতি রয়েছে সেই গ্রাফিতির প্রতি আমরা প্রতীকী নিন্দা প্রতিবাদ জানাবো। আপনারা সবাই আমাদের এই কর্মসূচিতে অংশ নিয়ে আমাদের এই কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করবেন। ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী ছিল, জুলুমের প্রতীক এই যে শেখ মুজিব, সেই শেখ মুজিবের যে গ্রাফিতি এই মুজিব হলে ছিল, সেই গ্রাফিতিকে আসলে জুতা নিক্ষেপ, এবং এখনো দেখতে পাচ্ছেন যে আমাদের যারা শিক্ষার্থী ভাই বন্ধুগণ আছে তারা কিন্তু জুতা নিক্ষেপ করছে এবং রং মাখিয়ে দিচ্ছে। তো এটি আসলে গ্রাফিতিতে জুতা নিক্ষেপ নয়, এটি আসলে ফ্যাসিস্টের প্রতি মানুষের যে ক্ষোভ এটি আসলে প্রদর্শন করা। শেখ মুজিব ছিলেন বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের প্রথম ফ্যাসিস্ট। মুজিববাদী যে সংবিধান রচিত হয়েছিল ৭২-এ, সেই সংবিধানে অন্যতম একটি মূলনীতি ছিল গণতন্ত্র। সেই গণতন্ত্রকে মাত্র ৩ বছরের মধ্যে শেখ মুজিব নিজেই বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বাকশাল প্রতিষ্ঠা করেছিলেন। আজকে আমরা দেখতে পেয়েছি এই স্বাধীন বাংলাদেশে যে এই ফ্যাসিস্ট এবং ফ্যাসিস্টের যারা দোসর তাদের প্রতি মানুষের কি পরিমাণ ক্ষোভ আক্রোশ, বিশেষত ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমরা যখন প্রথম বর্ষে ভর্তি হই, গণরুম, গেস্ট রুম, সিঙ্গেল গেস্ট রুম আমাদের শিক্ষা জীবনকে শেষ করে দিয়েছে। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা ভর্তি হচ্ছে তারা আমাদের এই জুলুম নির্যাতনের পরবর্তীতে আমরা যে প্রতিরোধ গড়ে তুলেছি সেই প্রতিরোধের কিন্তু ফলস্বরূপ তারা এই স্বাধীনতা ভোগ করতে পারছে। আমরা চাই বাংলাদেশে শেখ মুজিব কিংবা তার দোসরদের মতো নতুন কোন ফ্যাসিস্ট আর কখনো এই ক্যাম্পাসে না আসুক। এরকম একটা উদ্যোগকে আমরা এটা একটা প্রশংসনীয় একটা উদ্যোগ। কেন উদ্যোগ? আপনি যদি দেখেন আজকে তো 4 জানুয়ারি, এই 4 জানুয়ারিতে আমার স্টিল এখনো মনে পড়ে ঠিক 2024-এর 4 জানুয়ারিতে আমাদের কি করতে হয়েছিল। 24-এর 4 জানুয়ারি শুরু হয়েছিল আমাদের একটা আতঙ্কিত একটা সময় নিয়ে। আতঙ্কিত সময়টা কিভাবে? আমাদেরকে রাত 12:30টার পর থেকে আমাদেরকে জানানো হয়েছিল যে আগামীকাল 4 জানুয়ারি 2024-এর সালে কথা বলছি, যে সময়টা তোমাদের কারো ছুটি নাই, আমাদের স্টিল ক্লাস ছিল, কারো মিডটার্ম পরীক্ষা ছিল। আমাদের কিছু সকাল থেকে আমাদের এখানে গেস্ট রুমে আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা ওয়েট করায় ওরা যখন 10টার দিকে যখন চলে আসার পর আমাদেরকে হাত তালি দিয়ে এই মুজিববাদ স্লোগান, যে মুজিবকে তারা বিগত 47 স্বাধীনতার পর থেকে প্রফেটাইজ যেভাবে লাইভলাইজ করছে, তার স্লোগান দিতে দিতে আমাদের অতিষ্ঠ করে আমাদের সারাদিন থেকে নষ্ট করেছে। আসলে জুলাই অভ্যুত্থানের পর এটা আলাদা করে বলতে হয় না যে আমাদের এখানে কি স্বার্থ আছে। আমরা দীর্ঘ 15 বছর যে ফেসিজমের অন্যায় অত্যাচার বাংলাদেশের মানুষ সহ্য করেছে, সেটার অংশ হিসেবে সবচেয়ে বেশি সহ্য করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের যে আবাসিক হলগুলো আছে এগুলো ছাত্রলীগের দখলে ছিল। তারা মুজিববাদী চেতনা, বাকশালী চেতনা এসব দিয়ে মানে ফেসিবাদ কায়েম করে সাধারণ ছাত্রদের উপর যে অন্যায়, যে জুলুম করেছিল, সেটার প্রতিবাদ স্বরূপ বাংলাদেশে যে সর্বপ্রথম ফেসিবাদের সূচনা করেছিল, যে স্বৈরাচারের সূচনা করেছিল, বাকশাল কায়েম করেছিল, সেই বাকশালী শেখ মুজিবের গায়ে, তার মুখে, তার গ্রাফিতিতে আমরা একটা প্রতীকী ঘৃণাসূচক কর্মসূচি দিয়েছি। সেখানে আমরা জুতা এবং রং নিক্ষেপ করে আমাদের ঘৃণাটা তার প্রতি উগলে দেব। ছাত্রলীগের উদ্দেশ্যে আর কি বার্তা থাকবে? ছাত্রলীগকে বলবো যে তাদেরকে আমরা আহ্বান জানাই তারা হলে আসুক, কারণ আমরা সহাবস্থান করতে চাই কিছুক্ষণ তাদের মতো করে তাদের সাথে। তো দেখবো যে তারা আসলে সেখানে আতিকার মতো 7 মিনিট টিকতে পারে কি পারে না।